বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মির 2 জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলা বারুদ, ওয়াকি-টকি ও অন্যান্য সরঞ্জামাদি। রোববার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এর আগে 22 এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুন্ডলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চীনের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দর্শকের বিষয়ে আরো খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন কুমার দে। রতন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রুমার বাকলাইপাড়া এলাকায় কেএনএফ সদস্য নিহত হওয়ার পর এলাকার পরিস্থিতি কি এবং আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনি জানেন গত মাসে যে বান্দরবানের 2টি উপজেলা রুমা এবং থানচি উপজেলায় কুকি-চীন সশস্ত্র কুকি-চীন তার 3টি ব্যাংক ডাকাতি করেছিল। এর পাশাপাশি 3টি ব্যাংক ডাকাতি করার পর তারা বিপুল পরিমাণ অর্থ নিয়ে যায়। তার পাশাপাশি রুমা উপজেলার যে সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করা হয়েছিল। র্যাবের একটি দুর্ধর্ষ অভিযানের মাধ্যমে র্যাবের যে অভিযানের কারণে ম্যানেজারকে উদ্ধার করা হয়। তার চলমান হিসেবে 2 পার্বত্য জেলায় যৌথ বাহিনীর অপারেশন ঘোষণা করা হয়। এই অপারেশনের মাধ্যমে আজ দুপুর নাগাদ একটি থানচি এবং রুমা সীমান্তবর্তী এলাকায় যৌথ বাহিনীর সাথে সশস্ত্র সংগঠন কেএনএফ এর তুমুল যুদ্ধ হয়ে চলে আসছিল বলে আমরা জানতে পারি। তার মাঝামাঝি তারা কুকি-চীনের 2 জন যুদ্ধতে নিহত হয়েছে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি ঘটনাস্থল থেকে গোলা বারুদ, অস্ত্র, ওয়াকি-টকি, তাদের ইউনিফর্ম, বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনীর সংস্থা ISPR। তার পাশাপাশি আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে উদ্ধার করার জন্য, লাশ উদ্ধার করার দুর্গম এলাকা হওয়ায় পুলিশ যাতে একটু সম্মুখীন হতে হবে। তার পাশাপাশি আমি ঘটনার পর রুমা এবং থানচি সীমান্ত এলাকায় থমথম বিরাজ করছে। বান্দরবান এই যে এবং যৌথ বাহিনীর অভিযানের এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আকাশ।